তুফানগঞ্জের বুকে নতুন পালক, মন্ত্রীর দায়িত্ব পেলেন তুফানগঞ্জ বিধানসভার দুইবারের বিধায়িকা মালতী রাভারায়। সবুজ আবির মেখে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাসে ভাসলেন কর্মী সমর্থকেরা। এদিন তুফানগঞ্জ বিধানসভার বিজেপির 1 নম্বর মণ্ডলের তরফে নাককাটি গাছ এলাকা থেকে এবং শহর মণ্ডল বিজেপির তরফে শহরে একটি বিশাল র্যালি বের করেন তারা। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে র্যালিটি বিজেপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। নেতৃত্ব দিয়েছিলেন বিজেপির 1 নম্বর মণ্ডলের সভাপতি যুগল কিশোর দাস। এছাড়াও ছিলেন জেলা সহ সভাপতি উজ্জ্বল কান্তি বসাক, শহর মণ্ডল বিজেপি সভাপতি বিপ্লব চক্রবর্তী সহ অন্যান্যরা। উল্লেখ্য, স্বাধীনতার পর এই প্রথমবার তুফানগঞ্জ থেকে মন্ত্রিসভায় জায়গা পেলেন মালতী রাভারায়। তুফানগঞ্জ বিধানসভা থেকে দুবার বিধায়ক হয়েছেন তিনি। তাকে যোগ্য সম্মান দিলেন সভা। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব পেলেন মালতী রাভারায়। এই আবেগ ও উচ্ছ্বাসে তুফানগঞ্জ শহরে র্যালি বের করেছেন তারা। এই উচ্ছ্বাসের আবহে বিজেপি তুফানগঞ্জ মণ্ডল সভাপতি কি জানাচ্ছেন শুনুন। দেখুন, আজ তুফানগঞ্জবাসীর অত্যন্ত আনন্দের দিন এবং খুশির খবর। আমরা দীর্ঘ প্রতীক্ষার পর এর আগেও দেখেছি কোনো বাম আমল, তৃণমূলের আমল এবং কংগ্রেসের আমলেও কোনো মন্ত্রিত্ব তুফানগঞ্জবাসী পায়নি। যিনি নিষ্ঠার সাথে কাজ করেছেন, সাধারণ মানুষের সর্বদা পাশে থেকেছেন, মাথার ঘাম পায়ে ফেলে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তিনি হচ্ছেন জননেত্রী আমাদের সবার প্রিয় দিদি শ্রীমতী মালতী রাভারায়। উনি আজকে মন্ত্রিত্ব পেয়েছেন। তুফানগঞ্জবাসী হিসেবে আমরা এতটা আনন্দিত এবং গর্বিত বলার ভাষা নেই। তার সাথে সাথে তুফানগঞ্জে অনেক কাজ এখনও অনেক কিছুই হয়নি, সেটা ওনার হাত দিয়ে হবে। এর থেকে বলার ভাষা নেই যে উনি এতটা আমরা গর্বিত আজকে তুফানগঞ্জবাসী হিসেবে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।